নেই, আমি উঠবো না বাবা, আমি কিছুতেই উঠবো না। জানো বৌদি, জানো তুমি আমি বাবাকে কথাটা বলেছিলাম, বাবা ও যাও তুমি গোয়া গিয়ে পিণ্ড দিয়ে আসো। সে যাবে না, সে যাবে না, কারণ ওই ঠাকুরটা নাকি তবে ছেড়ে চলে যাবে। ও বৌদি আমার উপর আটকা নিয়ে একটু চুপ কর, তুমি কে ধরে? শোনো, বাবার সঙ্গে গিয়ে এবার কথা বলতে হবে। আমি 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 কথা বলবো, হবে না, আমি কথা বলবো তো বাবার সাথে। তোর কিচ্ছু হবে, তুমি চলো চলো, তুমি চলো চলো। কি যে হবে, ও মাগো। বাবা, যতক্ষণে দাদু যাচ্ছে ততক্ষণ আপনি আপনার আশীর্বাদের হাত আমাদের মাথার উপর রাখবেন। মরণ ও মারে হাত রাখবে নাকি ছাই রাখবে? শিব শম্ভু, শিব শম্ভু। শঙ্কর, ব্যথাটা একটু কমেছে? অনেকটা। আমি ওষুধ লাগাতেই চেয়েছিলাম, শুধু পাকামি করে হলুদ লাগিয়ে দিয়েছে। ভালোই করেছে। পাকা মেয়ে আমার। তুমি একটা কাজ করো দেখি বাবা, এই দুধটুকু খেয়ে নাও, তাহলে ব্যথা আরো তাড়াতাড়ি সেরে যাবে। নাও। আমার মাথার ব্যথার থেকে আমার বুকের ব্যথা অনেক বেশি মহাখুড়ি। উমা, বলো কি? তাহলে তো আরো বড় ডাক্তার দেখাতে হবে। তুমি নিজে কি বুঝছো? এই ব্যথা যে আমি কোনোদিনও কমাতে পারবো না মহাখুড়ি। কবিরাজিতেই বলো বা আমার নিজের ডাক্তারিতে, এর কোনো ওষুধ নেই মহাখুড়ি। আমি না শুধুকে বেঁধে রাখতে পারিনি মহাখুড়ি, কিন্তু শুধু সে আমাকে সেই আগের মতোই ভালোবাসে। কষ্ট পেও না বাবা, সে তো ফিরে এসেছে। না মহাখুড়ি, শুধু ফিরে এসেছে ঠিকই, কিন্তু ও যে মনসা এখন আমার স্ত্রী, শুধুকে সেই জায়গা আমি দিতে পারবো না। তাহলে মনসার সাথে অবিচার হবে। তাছাড়া মিনি একজন স্টার, ওর এইভাবে এই বাড়িতে জীবনটা নষ্ট হয়ে যেতে পারে না। মিনির মা কি কোনোদিন এসব মেনে নিতে পারবে? সত্যিটাই বা আমরা অস্বীকার করব কি করে? শুধু যে আমাদেরকে আপন করে নিতে চাইছে, কিন্তু বুঝতে পারি বাবা, আমি আমার মতো করে সব বুঝতে পারি বাবা। আমাকে পেয়ে শুধু ওর এ জন্মের মাকে ভুলেছে। ওর এ জন্মের জন্মদাত্রী মা প্রতিনিয়ত আমাকে মনে করেছে শুধু ওর মেয়ে। সব জেনে আমি কি করে সত্যিটাকে অস্বীকার করতে পারি বলো? আমি কি করব মহাখুড়ি, আমাকে বলে দাও না। শুধু তো তোমার মেয়ে, আমরা যে একই নৌকার যাত্রী, আমরা যে একই ঝড়ে পড়েছি মহাখুড়ি। কি করে যে সব সামাল দেবো বুঝতে পারছি না মহাখুড়ি, আমাকে বলে দাও না। ঠাকুরের টানে যাও বাবা, একটা সমাধান পাবে। এসবে কি কিছু হবে মহাখুড়ি? আপত্তি করুন না শঙ্কর, একা যেও না কিন্তু। তোমার তোমার ভাড়া চলছে, দনাকে সঙ্গে নিয়ে যাও কেমন? ঠাকুরের কাছে যাও শঙ্কর, দেখবে মন শান্ত হবে, উপায় পাবেই একটা।
আমাকেও তো আমার মতো করে একটা পথ বার করতে হবে। না তো, দুধটা ধরো, কে নাও, হ্যাঁ। ঠাকুরের টানে যাও বাবা, একটা সমাধান পাবে, দেখবে মন শান্ত হবে, উপায় পাবেই একটা। কি বলছো কি? পিণ্ড দেব? তাহলে তো ঠাকুরদা আর আসবেন না। এ কেমন কথা বাবা? আপনি তো বলেছিলেন আমাদের সংসারে শান্তি ফিরে এলে ঠাকুরদার মুক্তি হবে। তো আপনি কি চান না যে আমাদের সংসারে শান্তি ফিরুক, ঠাকুরদা মুক্তি পান? বাবা, মরা মানুষ ভূত হয়ে টিকে থাকা চোটে তো জ্যান্ত মানুষের প্রাণ ওষ্ঠাগত বাবা। অর্বাচীন কোথাকার। ওই বুড়ো ভূত বেঁচে না থাকলে তোমার টাকে একদিনে ব্যাঙের ছাতা গজাবে। ইনসাল্ট করছেন তো বাবা। বলি বাবা, ছেলে আগে না ঠাকুরদা আগে? আমাকে তো জমে তুলে নেবে বলেছে। যে গেছে তো সে গেছে বাবা, তার জন্য কি আমিও মরবো নাকি? ঠিক আছে বাবা, ঠাকুরদার জন্য না হোক, অন্তত ছেলের জন্য পিণ্ডটা দিয়ে এসো বাবা। ও কালী, তুই একই কথা বললি বাবা। দেবো, আমি পিণ্ড দেব। বাবা তাহলে আপনি এখনই রওনা হয়ে পড়ুন। আপনার প্রয়োজনীয় যে জিনিসপত্র আমি না হয় বাঁধা ছাদা করে দিচ্ছি। হ্যাঁ। দাদু, তুমি গয়ায় যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি, ছেলের জন্য প্রাণ ভিক্ষা করতে যাচ্ছি, গয়ায় পিণ্ড দিতে যাচ্ছি। কবে ফিরবে তুমি? আমি তাড়াতাড়ি ফিরবো দিদি। যেতেই যখন হবে তখন দেরি করে তো লাভ নেই। তুই সংসারটাকে একটু সামলে রাখিস। আসলে আমি বলতে আসছিলাম যে আমি আজ সন্ধেবেলায় মন্দিরে যাব। ও কেন কেন? এমনি দাদু, আমি নবপুত্রের জন্য পুজো দিতে যাব। আসলে নবপুত্রের ভাড়ার পর ভাড়া যাচ্ছে তো, তাই। ভালো ভালো, তুই পুজো দিলে শুধু শঙ্কর কেন, প্রত্যেকের ভালো হবে। কারণ তুই একমাত্র যে বাড়ির সকলের ভালো চাস। বড়দাদা, তাড়াতাড়ি পা চালিয়ে চলো, মন্দিরে পৌঁছতে হবে তো। কোন মন্দির? ওই সদুকে নিয়ে যে মন্দিরে যেতাম ওর মাকে খুঁজতে, সেই মন্দিরে। ও, বড় বাবার মন্দির? হ্যাঁ, চল চল চল। এই শঙ্কর, এই লোকটাকে চেনা চেনা লাগছে না? চেনা চেনা লাগছে। ও বড়দাদা, এ তো ওই লোকটা যে আমাদের বাড়িতে এসেছিল, প্যারালাইজড রোগী। কি বলছিস? সে হিসেবে তো বেশ গরমিল দেখতে পাচ্ছি। সেই রোগের রোগী ওষুধ খেয়ে 6 বছরে সুস্থ হয় না, সেই রোগী 2 মিনিটে সুস্থ হয়ে গেল, আবার হেঁটে চলে বেড়াচ্ছে। কি ডাক্তারি বললি তুই? শুধু ডাক্তারি পড়িনি তাই না, এমন ঘটনা ঘটতে থাকলে না কবিরাজি ডাক্তারি সব উঠে না যায়। চলো লোকটাকে একবার। দাঁড়া দাঁড়া দাঁড়া, অপেক্ষা কর অপেক্ষা কর। সকলি তোমারই কিরে চন্দন, কি খবর? ভালোই তো পক্ষাঘাতগ্রস্তের অভিনয় করে কত পয়সা কামালি ভাই? কোথায় পাস এমন সুযোগ? আমাকে একটু যোগাযোগ করি দে না, পেট যে আর চলছে না ভাই। দেবো দেবো, ঠিক দেবো। দেখলি দেখলি শঙ্কর, দেখলি? তার মানে সব ধান্দাবাজি। চলো বড়দাদা, লোকটাকে ধরলে সব পরিষ্কার হয়ে যাবে। চল তুই। কই গেল?
ও বড়দাদা, আর ভেবে লাভ নেই, চলো থানায় গিয়ে পুলিশকে জানাই, যা করার পুলিশ এসে করবে। হ্যাঁ তুই চল। এদের ছাড়া যাবে না, এই বাবা যা একেবারে ভণ্ড বাবা। চল দেখি, চল। জ্বালিয়ে দেবো, জ্বালিয়ে দেবো। আমার বাড়ি আমি ঢুকতে পারছি না, আমার নাতিটা হয়েছে তেমনি। তুই বাইরে বেরিয়ে দেখ ঠাকুরটা কোথায়। উপদেশ নেওয়ার সময় ঠাকুরদা আমি কি করবো, তুই ছাই করবে, মাথা মোটা কথা কারে, মাথায় কিছু নেই, গোবর পোড়া। দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমি হাঁপিয়ে গেলুম রে বাবা। বাড়ির মতো সে হেদিয়ে মরছো নাকি, কিন্তু বাইরে বেরিয়ে আসছো না। করি না ইচ্ছে করছে না। ওই তো যাকে দিয়ে কাজ হবে সেই আসছে। মোহর কোথায় রেখেছে? বললো আজ মোহর নাকি বের করে দেবে। বাড়িতে কি মোহন নেই? তাহলে মন্দিরেই আছে, দেখতে হচ্ছে। তাহলে বড্ড খিদে পেয়েছে রে, বড্ড খিদে পেয়েছে। এই বগলামুখী পরে খাবে বুঝলি, আগে আমি খাই। খুব ভালো। ভূতাতু আপনি নিলেন কেন? আমি তো আপনার জন্য দাদুর ঘরে আলাদা করে রেখে এসেছিলাম। এখন তো নবাবপুত্তরে ভাড়া চলছে, সেই কারণে আমি মন্দিরে পুজো দিতে যাচ্ছিলাম। কিন্তু এখন আমি কি করব? পুরো তাহলে এখানে বাড়ির ভেতরে ঢুকতে পারেনি, তার মানে শুধু পুজো দিতে যাচ্ছে, মোহর আনতে নয়। মা চন্ডীকে খবরটা দিতে হবে। বাড়িতে ঢুকতে পারছি না। কিসে যেন বাধা পড়ছে। কে দিচ্ছে বাঁধন?
কিসের বাঁধন সেটাই তো বুঝতে পারছি না। জানি তো বুদ্ধা তো বাড়িতে অনেক সমস্যা চলছে। আপনার জন্য দাদু গয়াতে পিণ্ড দিতে গেছে। এখন তো নপুত্তরে ভাড়া চলছে, অল্পের জন্য সে বেঁচে গেছে। সেই কারণেই তো আমি মন্দিরে পুজো দিতে যাচ্ছিলাম। এই সমস্ত কিছু হচ্ছে এই মোহরের জন্য। অম্বিকা বাবা আমাকে বলেছেন পূজার সময় মোহরগুলো দিয়ে দিতে, তাহলে উনি এই মোহরগুলো একেবারে সুরক্ষিত করে রাখবে আর সব বিপদ কেটে যাবে। তোদের মাথাটা খারাপ হয়েছে, বুঝলু কি ওটা হচ্ছে মোহর জ্ঞানানোর তাল আর কি, বুঝছিস তো? খবরদার মা, মোহর কিন্তু কাউকে দিবি না, কাউকে না। মোহর দিলেই কিন্তু সব শেষ, সব শেষ। আমি ঢুকতে পারছি না, আর তোদের বিপদ কেউ আটকাতে পারবে না। আর দেখো এই যে বাবাজি, সব বুঝলু কি আমি ঠিক ধরেছি। আর আমার নাতিটা দেখো, এই সময় গেছে আমার পিন্ডি দিতে গেছে। এই সময় আমার পিন্ডি দিচ্ছ। আরে বাবা, একটা আলোচনা করতে পারতো তো। এটা আপদ কোথাকার না। বাহ, খবরদার মোহর দিবি না। কি হলো? বুদ্ধদাদুকে আমাকে ঘরে যেতে বলছেন? তাহলে নবাবপুত্রকে রক্ষা করব কি করে? মোহরের থেকেও যে নবাবপুত্রের জীবনের দাম অনেক বেশি। জানা বাড়ি জানা মা, খবর আছে। হ্যাঁ, শুধু বাইরে বেরিয়েছে থেকে ভাবলাম মোহর আনতে যাচ্ছে, কিছু নিয়েছিলাম। শুধু বাইরে গেছে, তুমি সে কথা আমাকে আগে বলনি কেন? সেটা বলতে হয় তো। আরে খুব বুঝেছি, শুধুর পিছু নিয়েছিলে একা এই জন্য যাতে সব মোহর একা হাতাতে পারো, তাই না? এই যে ওঝা, শুনে রাখো, আমি কিন্তু চেলা কাট দিয়ে মেরে তোমার পা ভেঙে দেবো। শান্ত লাঞ্ছনা করি চুরি, সেই বলে চোর। শোনো মাজারুলি, দেখো আমি শুধু দেখতে গিয়েছিলাম যে মোহরটা কোথায় রেখেছে, তাতে তোমার সুবিধে হয়। তবে যা বুঝলাম তাতে মোহর বাইরে নেই। আর ওই শুধু মোহর আনতে নয়, ওই ডাক্তারের জন্য পুজো দিতে যাচ্ছিল। তাই বলো? বাঁচালে বাবা। এই বাবা, আজ শূন্যে উঠে বিষ্ণুর সাথে কথা বলার ওই কারসাজিখানা দেখাবো, বুঝেছো তো? আচ্ছা, তার জন্য যা যা লাগবে সব তৈরি তো? আছে মা, জানি তোমার ওই ওপরে ওঠার সমস্ত জিনিস খাটের নিচে রেখে দিয়েছি। শিব শম্ভু। কিরে মা, পুজো দিতে গিয়েছিলিস শঙ্করের নামে? না, দেওয়া হয়নি, পথে বাধা পড়েছিল। কাল আমি পুজো দেব। বাবা, আমি আপনাকে মোহর দিয়ে দেব।
আপনি দয়া করে মোহরখানা সুরক্ষিত করে দিন। আমি আমার পরিবারের সকলকে সুরক্ষিত রাখতে চাই। ও মারে, ও মারে, মোহর যে নিজে নিজেই হেঁটে হেঁটে চলে আসছে। নিশ্চয়ই সুরক্ষিত থাকবে সবাই, নিশ্চয়ই থাকবে। শিব শম্ভু।